কিরে তোরা আসো বলো বেজাল বেজি না তাই লেখা কর বসো না না খামিন বেজ দিবি লাগো তো তাইতে দেরি এই নাসার তোরে নেলে বউরা তো জিম্মে লই দিলে বহুত বেড়াইন পইলে চেহারা দেখি রাখতে যেন মনে করেন লখ যেন মনে করেন লখ হই খামিন দিবি লাগি দে নাকত নাফা দিয়ে দিবি ওয়ালিং করাই আল্লাহর ইতে টেবিল কোট বিল্ডিং দূরা ভরদা জীবন খবরদার ফুতের ফুটাই না খাই পেলে ইমেক এক ফুটাই নিল এনে নিজাবত বইতে আবিলি ইবখন ফুয়া তো ভাই ঠিক আছে ইতে আহা বেশি না শীতে আছে মা শিখে দিয়ে দেও ওষুধ ধরি দিয়ে ট্যাবলেট দিবে লড়ো এরকম রোজ আমি তোকে পাইলাম বেড়া ওই একবার কইলাম তো না হদে জাহাঙ্গীরুজুর অবুক মার হলতুন জামাইছো স্যার বাপের হলতুন জাহাঙ্গীরুজুর এক ফোড়াই বোঝা না তো ভাই হদে উজুরি আর ফুয়া তোমার লাই পাগল আই আটটা বুলাই দি কদা আব্বু ফটো তুলবো না এইসব ফটো তুলবো না বলে তা দোষ লাগে যে তোকে মারি দাও না ইল্লে করি মহব্বতে খাঁদো তার দি দিতে ভাই ঠেলি এরা আর খাঁদো তুলি দিয়ে হাত দেখা ওর বক্তা কইতো ফুতের ফুটি বাঁচি থাক তুই বুড়ো হইলে খার খাঁদুর দিয়ে তুলি তো করতে তুমি হবা এই জবানার ফল সিনন বড় দায়ী এই জবানার ফল সিনন দায়ী ওদিনে কইতে দে ফোয়া কদুয়া কইতে ঠান্ডা লাগে আইসক্রিম ন খাই শীতে কত প্রয়োজন নাই সুটার ফিন্দি খাইম দে শীতের গুঞ্জি ফিন্দি খাইম তো আইসক্রিমই বেখা করে এন ফল তৈয়ারই দে ছোট ছোট বাচ্চা হলো ভাই আর খাদ্য করি পেলাই দিব তেরা কইতে ঠান্ডা লাগিব আইসক্রিম ন খাইস কত শীতের জামা পরবো না তার মানে তো জিনিস বিতে গলাইব ঘরে যাবি গৌসবাগ রাদিয়াল্লাহু 12 বছরের কিস্তি ডুবি গিয়ে দিয়ে তুলি দিতে 12 বছর বাদ দুলা তানজামা সহ ক বছর 12 বছর পারে না অরুণ আমাদের কা ইবেন নাম অলি আল্লাহ আল্লাহর বন্ধু অলি আল্লাহ মানে সাহায্যকারী অলি আল্লাহ মানে মদতগার ঠিক নিয়ে ওমাই একখানা অলি আল্লাহরে যাইয়ে রে বাবা শাহ আমানত একদিন মাইজ বান্ডাল যাইয়ে রে হইলাম দে ও বাবা হজরত কেবলা আমারে মা হজরত কেবলা রে গেনে বাজান ডাইলাম ভাই বাদমাই সে কুত্তা তুনে বেশ ফলে গিয়ে বাতে ললে অবুক হজরত কেবলা রে গেনে জাহাঙ্গীর হুজুরে বাজান ডাইলো গৌসল আজম মাইজ বান্ডার রে গেনে জাহাঙ্গীর হুজুরে বাজান ডাইলো ইম বেদা হইয়ে সিঁড়ি হইয়ে মতো মেজা তো অটো লিখছে তুইটা ভাই খদ্দুর যাইয়ে রে ভিডিও তার দিয়ে কথা বাবা তাম এবার তার মান এক লাগে না হইছ আয় বাজান ডাইলাম দে বেদা তুলতে কি রে দে হইছ বাঁশও তুটিয়ে কথা বাবা একটু এদিকে যাও এবার তার মান জামাই নিয়ে জাহাঙ্গীর হুজুরি কিনি বাজান হইতে বেদা তুইয়ে তুই কি রে দে ইতারা বিরক্তি হয়ে যায় একটু মা বাবার কদম ধরি সালাম নগরে ওস্তাদের কদম ধরি সালাম নগরে মুরব্বীদের কদম শুয়ে কি সালাম ইন সুন্নতে সাহাবা কদম ধরি কি দে মলয়ার তরফে টই কি কো শিরিক এসব কি কই দে শিরিক কইয়ে শিরিক কইয়ে হদু উইটাই দেই এসব শিরিক কইয়ে শিরিক কেন গলো হদে মাথা নিচে করিকে দেই তো বিলো জালালুকে দুইটি উইতো না শীতত তো এই শিরিকের বাতে কোনে ভূতে খার খায় না এইসব কত সজ্জার গুয়ে কোনে চিন্তা করা ভাই এইসব সালাম করতে বলে নাই আল্লাহ রসুল বলে মা বাবার কদমে সুমা দাও কি দিতে কই দে শুধু সালাম ন আর রসুলের সাহাবী গগদে ইয়া রাসূলুল্লাহ জান্নাতত কেন ঢুকো জান্নাত দরজাত কেন যাইও আর নুরুন নবী গদে মা বাবার কদম যাইরে সুমা দাও গই মন করিবে দে জান্নাত চৌকটের মধ্যে তুমি চুমা দিয়েছো
এলে বাতিলের কোনো কথা আপনারা শুনবেন না, এগুলো সব প্রতারক। এই দেশ হলো সুফিবাদীর দেশ, এই দেশ হলো অলি আল্লাহর দেশ, ঠিক না? বাংলা হলো চিনি ফেলে আওয়ামী লীগ বিএনপি রাজনীতির যেতে ফসারানা শুরু করে, এদিনে বাবা শাহজালালের মাথায় ইয়ে শুরু করে, হয়েছে না মাথার গা ইয়ে লেইতেরা ফাঁস হয়ে গিয়ে। যেগুন ইসলাম বিহারি 80 বছর পর্যন্ত রাজনীতি করে দে, আজ অদা দেশি এত হয় না বাদে কে অলি আল্লাহরে না মাথা দেই ওইটারা বাংলা হলে ফাঁসে গিয়ে গুই মলয় ফেল গিয়ে গুই না মাথার গা। 80-90 বছর পর্যন্ত রাজনীতি করে দে, এখন আজ 96 বাংলা ভাইফেলে ইয়ে ও অলি আল্লাহর ইজ্জত করিয়ে রে শুরু করি দে, ইতারা তক্তা ভাইফেলে ইয়ে খাজা গরিবে নামাজ ইয়া কদিন লাই দিয়ে বললাম দে 40 দিন। আহা মরি তো গয় কথা বাজেন আর কদিন ফেলাই লাইবে ইতারা রে 40 দিনে তুই এত তোর বলিও হলে খাদ করে দিও একখানা লাইন সারি দাও না, বিরক্তি লাগানি এখন কদিন ये तासीर देखी खत तासीर চিন্তা করো 40 দিন হওয়া যায় লাইন সারি দিও ভাই। লাইন যখন ছেড়ে দিলেন হাত পা ছেড়ে সবাই আগরে দিয়ে খাজা গরিবে না রহমতুল্লাহ আলাইহি ওদের তোরা আসন না লারি সাথ দে বলি উনুগয়ে 50 আসার ইত্যারা দিল্লি তোরা আসন না খদা আসি তো অনরা আলগাইলি যাবিল্লাই এখন আর এখন আলগার খড়ে ভাত খড়ে পানি খড়ে খানা খড়ে কি দাড়ি উঠি গেই গই নখ বাড়ি গেই গই আর কটা আসিলাম দে চিনেই না মুন না মাতার কা 40 দিন পর্যন্ত যে তোরা এভাবে জিকির তাসিলি কিছু দেখো না, তোমরা কি কিছু দেখেছ? হ্যাঁ আই খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন, আপনি এমন ভাবে তাওয়াজ্জু আমাদের ভিতর ঢুকাই দিলেন, আমরা কোন জগতে চলে গেলাম। আমরা এই আনাসাগর পাত থেকে ডাইরেক্ট মদিনার মধ্যে উঠে গেছি, আমরা মদিনা দেখতেছি। খুব সুন্দর চেহারা ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর সুমা বেগুনে দিয়ে না বহুত জনে সুমাই ভগতে বেদাত ইতে জান জীবনত কেড়ে সুমা না দেবান ফোয়া গুণ এন হয়ে গিয়ে না ও ফুতের ফুত বিশ্বর উদ্দি একটা দলিল আছে সুমাইবে তুই ফুতের টাকা পড়িব নইলে তোর বিয়াগুনের রাতে সুমা মারাইও দলিল লইয়ে রাশি দেড়ে সুমা বলে বেদাত সে খনো জামাই নতুন জামাই ফালঙ্গর লুডি বেটটাই মত স্টিকার লাগাই লুডোক চাই বউ মারিব দে লাথি ফুটবলের নান কবে তুই হিজরা করতো না দে কাব্বালাউ ওয়াদাহু আলা আইনাইহি আন নবী কদ ওয়ামিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ। কোন উম্মত যদি আমি রাসূলের মহব্বতে চোখে একটা কি দিল সুমা দিল, আনা তালিবু সুফুফিল কিয়ামা, কিয়ামতের দিন ওই উম্মতটাকে আমি খুঁজবো, ইতর চোখের মধ্যে নূর জ্বলবে, আমি ওকে ধরে ওয়াকাইদহু ফিল জান্নাত, ওকে ধরে আমি জান্নাতে পৌঁছাই দিব। সগত কি দিয়ে দে। আর একটা আমি রসুল গ্যারান্টি দিচ্ছি যে ওয়ামিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের মহব্বতে কোন উম্মতে যদি চোখে সুমা দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ওই উম্মতটা আর কোনোদিন অন্ধ হয়ে মরবে না। সুমা দিবের লাইও বদনসিবের খুদনসিব লাইব উন আমাদের কা সুমা দিবের লাইও বদনসিবের খুদনসিব, মাজার যাইবের লাইও বদনসিবের খুদনসিব লাইব যাত্রার নসিবে দৈত্য ন তুই তো বদনসিবওয়ালা মানুষ দেই অলি আল্লাহর দরবার নসিনস দে
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তকদির যদি পরিবর্তন করতে চাও তোমরা ওলি আল্লাহর উড়ান গাড়ি একটু হাঁটি আসিও। বিরক্তি লাননি? বলি না বলি এখন অলি নই না বলি অলি হয়ে যেত বলি অলি কি অলি আল্লাহ চিনি ফেলেই দে। কি দেখেছ? ইমামুল আম্বিয়াকে দেখেছি তো কি বলেছে, ভারতের জমিনত হিন্দুস্তানের মধ্যে আমি একজন আওলাদ রাসূল পাঠিয়েছি যার নাম মঈনুদ্দিন। তোমরা উনার হাতে কলমা পড়ে ইসলাম গ্রহণ করো, তোমাদের জন্য দাখালাতিল জান্নাহ, বেহেশতের দরজা খোলা। হুজুর আর দেরি নগর গো, অনজবান আর কলমাও ফরাই দো লা ইলাহা। ইমান নসিব হই না? আহা ইয়ান আশা কর কিরি লিখি দেখো দুয়া কথা কইলাম দেন উগল উগল আগিলে ওই দে আনা সাগর গিরি 22 জনের তো একজন গেই উজু খাজা গরিব নওয়াজকে বলতেছেন, আমরা এই আনাশা করে গোসল করতাম, উজু কালাম করতাম, নামাজ কালাম পড়তাম, এখন তো পানিও বন্ধ, খানাও বন্ধ, কি করতে পারি? জব্দ করে ফেলি কি? খাজা গরিবে নওয়াজ বলে, ন রসুলবাক আমাকে মদিনায় বলে দিছে, ইজাহাব ইলাল হিন্দ, তুমি ভারতে চলে যাও, ওহুয়া সুলতান, আজীবন তোমাকে রাজা বানিয়ে দিয়েছি। ভারতের রাজা বাদশাহ ইয়ে জাত দেয় না, কিন্তু খাজা গরিবে নওয়াজ আজীবনের রাজা। সুবহানাল্লাহ নকই। ইন্দিরা গান্ধী ফলে চিন্ত ন, বুড়ো হলে জানিব। ইন্দিরা গান্ধী, হ্যাঁ হ্যাঁ, উনি বলে খাজা গরিবে নওয়াজের মাজারে গেলেন, উনি তো অন্য ধর্মের মানুষ, হয়তো সবাই যখন যায় আমি একটু যাই দেখি। ইন্দিরা গান্ধী যখন বলে খাজা গরিবে নওয়াজের মাজারে গেলেন, দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন, ভিতরে ঢুকেনি, চোখ বন্ধ করলেন। যারা আল্লাহর ওলি তাদেরকে ওরা ওদের ধর্মে বলে মহাপুরুষ। কি বলে? মহাপুরুষ। ও আসা মাতের দম সামালো না, উনা যে কুমার শূন্য কাবাস উনা কিনে দিয়ে সামাল শোনা, ফোয়ার মারে বুঝাই দিয়ে শোনা, বাতের টাইমে ডাকবি দিয়ে দি উনি মেয়েকে বুঝো, একজনে ডাক দাও কই গেই না। ইন্দিরা গান্ধী দরজা পর্যন্ত আই, চোখ বন্ধ, কতক্ষণ বাদে বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ডাগদি মানুষ নেই নিয়ে অমাজা আল্লাহ আল্লাহ করতেছেন কেন? কদম মাইনে জু কুছ দেখা। আয় খাজা, मैं राजा नहीं, हकीकत में तू ही इनका राजा। আমি ইন্দিরা গান্ধী এমনি রাজা, কিন্তু তুমি দেখতেছি কিয়ামতের রাজা। গোটা মহাভারত আপনার হাতের তালুর মধ্যে আমি নিজের চোখে দেখেছি। ইন্দিরা গান্ধী বলতেছে, আয় খাজা मैं राजा नहीं, কিয়ামত তক তুমি খাজা, আসল রাজা। উচ্চস্বরে বলো খড়ে বইলিস দেবে এতক্ষণ, ইতারা তো বোর্ডার লাই বইল দে কিনলে বইল তুই তাহারা আসে স্লোগান এভাবে দিলে না কম লাগে। ওটা বদর যুদ্ধ জয় করি রসুলবাগ নিজে দিয়ে দেন না, ইতারা তো বোর্ডার লাই বইল দে গালার ফেনা বার করি ফেলে বাপেরও বাইরে আইব দে দিনে আশা করে বললাম তো না। হ্যাঁ গিরি লই উজুর উজু বানাইম কেন, গোসল করিম কেন, খাইম কেন, লইম কেন, সব তো বন্ধ করে দিল। খাজা গরিবে নওয়াজ জগৎ এতদিন জিয়ের নল আমাইয়ে না যে বার করা ফুরিব দেরি। খাজা গরিবে নওয়াজের থেকে একটা থলি ছিলেন, থলি, এত থলি দেখতো দেখ না আমাদের কা থলি, এখন থলি টলি নেই, এক প্লাস্টিক ওই জগৎ নেই, ইবে কি
জানা মাতের প্লাস্টিক প্লাস্টিক কোম্পানিও ভাই এটা ফুল টুল গলস টলস জগ বেগুন প্লাস্টিক করে ফেলে গিয়ে শুধু আগুন উঠলো চুক্তি করি না পারতে নহলে মেজাইনে ডেকসিয়ে কোনো বানাই ফেলেই তো বুঝছ এটা বাকি আর কিছু নাই ব্যাগ প্লাস্টিক হয়ে গিয়ে চেয়ারত বসে তো ইয়ান কি প্লাস্টিক ইয়ান কি এইস বাকি কিছু নাই শুধু আগুন উঠলো চুক্তি কেলিয়ে ন দেই নহলে মেজানের ডেকো ওই যেটুকুই আজা গরিব না তলি কইলাম তো না এত তলি লই বাজার যাইতো খড় তলি খাঁদর লইতো থলির মধ্যে হাত ঢুকাইলেন কিবে যেন তেন তলি নইব বেলায় তো তলি সুবহানাল্লাহ থলির মধ্যে কাজা গরিব না রহমতুল্লাহ হাত মোবারক ঢুকাইলেন খত্তি খত্তি বুঝেন বদনারি বদনারও খত্তি বলতেন এত মেজান হইলে লাইন ধরি ধরি ভাত খাবাইতো ওই বদনা দি ফানি খাবাইতো খত্তি গুন্দি মাইটা বদনা ভাত খাবাইতো ফজরে ফজরে খাবাইতো মেজান ঠিক নে খত্তি বদনা কেউ ফানি কই ডাক দিলে এনেই বে গালত গলা দিত টানো ফুতের ফুট বুঝছো না একবার ডাইরেক্ট গলা দিয়ে গলস টলস নাই কি গলা দিত তো গালো দি খত্তি খত্তি মানে নমাদের গা বদনা মাইটা বদনা যা এক কতি পানি লইয়া গই আর 22 জনের রয়ে যাবি গই বুঝছ ইবে কম কি উন এক ডগর তো পানি উনাহে খাই পেলি উনার খাওয়া যাবো বা কি কদর লইয়া গই আনা আনিলে দেখতে দিবি বদনা কেন ভাই চিন্তা কর গিরি পেলে ইনা আনা সাগর আমাদের গা গিরে ফেললেন ইবে কত্তি লই পৌঁছছে আর এক কত্তি ফানি দ আর বড় জোরো হই দে এক কত্তি দিলে খামই যাবি গই আর বড় জোরো হই দে এক কত্তি দিলে এটা মুসলমানের রাত বাজিল না ফাঁক এইসব কত বড় ফাঁক ওলা পড়ে কি এটা মুসলমানের হাত বাঁচলো উইটের ডাওয়ারে ফিচ্ছাই গিয়ে যাবে করতেই বেলে রে সময়ে জারগোলের মধ্যে বালা থাকে তো ওইসব নামাদের কা খদে বেটা ফিচ্ছরা যে চাই লইয়ে না এক ফড়ক করতি এক কতি লইয়ে যজ্ঞ না ইবে দিছে গোড়া আশা করি ইসিবেরে ভিতর করতে না ইটাও তো কই না পারে সময়ে জারগোলের ভিতর কি থাকে বালা থাকে এক কতি লইয়ের যজ্ঞ যজ্ঞ এখন আনা যায় উঠে ভিতরা জোড় চাই লইয়া না দুগো দিবেলা সদাবাজি আর রাত বাজাইতে তোমার হাতে তুমি এক কতি লইয়ে রে জগ হই এইসব খত্তর খাম বাড়াই দিল এ কতি বেতা ভাই আনা সাগর তুন টান মারিয়ে দে আজ মেরেতে দয়াল খাজা কি খেলা খেলাই আজ মেরেতে দয়াল খাজা কি খেলা খেলায় আয়না সাগরের পানি ভরিল বলো আয়নার সাগরের পানি মানে আরা জানি কেন প্রত্যেক ধর্মের মানুষও জানে পানি কটে বইয়ু নি বইয়ু ও আচ্ছা টিয়ারিতে আসে আল্লাহ কবুল করো কি 1000 ভক্ত আল্লাহ কবুল করো কামিন না হাজার আসা আসা যারা পাইয়ে তারা পাগল হয়ে গিয়ে সুবহানাল্লাহ নকই বদনা নিয়ে ফানি যখন থাম দিলেন হাজার গরিব আমাদের সামনে এসে হাজি অবাজান ফানি এনে ফেলেছি সামনে রাখো দারোয়ান বলে একজনের স্যার একজনের স্যার দারোয়ান আনা সাগরের হদৌড়ো হদে কি হদে মেশিন চালাইলো ফৌরত মেশিন লাগাইলো তলা তুলে একখানা বাজা থাকে এলেও নাই দিয়ে বুঝবো ফৌরত মেশিন লাগাইলে তলা তুলে কিনি এলেও নাই দিয়ে ব্যাং হইতে ফোক হইতে ব্যাগ বদনাথ এখন কি দিবি
কত শকর আদায় করে দৌড়ে বিলে আর আজ পদারাত ন বললো লাই কারা আর এই আনাসা ঘর দারোয়ান ছিলাম বেয়াগুন গলে গেল আর কেন গলাইলাম আহা সুবহানাল্লাহ অসীম দয়া তোমার জানে তো সকলে গরিবকে আমির কর ক্ষুদ্রতের কৌশলে এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে আরে পার করো ডুবাইয়া আমার পার করো ডুবাইয়া মহিমা তোমার তুমি বড় দয়াবান খাজা আমরা যে বাজাই না বেগুন রে আশ্চর্য এক ছাদ দেখালেন হিন্দি নগরে পাগল করলেন সকল জাতি বসে আজমিরে আশ্চর্য এক ছাদ দেখালেন হিন্দি নগরে পাগল করলেন সকল জাতি বসে আজমিরে তোমারই নামে কি বাবা সবাই জিকির করে কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না আদর পেলে তোমার তুমি বড় বানো খাজা আমরা যে সুবহানাল্লাহ আর বেলায়ত হই ফেলে দেরি এনে লস করি আসি দেরি বেগুন নিয়ামত অলি আল্লাহর আল্লাহ দিনে ফেলাই না অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু তো বন্ধুল্য যে মস্কারি করি বই ফুতে বাঁচিব না এটা সত্তর মহতম সাহেবের টাইম নেই তো হয়েছে কখন নেই সতর মলই সতর তলই সাহেবের টাইম নেই নাচি নাচি মাজার ভেঙে দে এমন এমন রোগ এক একজনের হয়েছে ডাক্তাররা পর্যন্ত রোগ ধরতে পারতেছে না শরীর খেয়ে ফেলতেছে হয়েছে কখন নেই টিয়ানো না ফাঁস হয়ে গেছে আল্লাহ কবুল করো আহা বেলায়তি নেত জিনিস আর একবার ওয়াজত হইলাম কুমিল্লার মলই গো কুমিল্লার মত মেরি ফেটু এ ফুতাইনের আতরি বার করলে দুইলাইব শুক্রবারে ওয়াজত হইতে দে শুক্রবারে ওয়াজত হইতে দে আহ মাইয়ার বাবে দিয়ে দে না তোলে ফাঁস হয়ে বিলে মারহাবা আজি এর বিয়ে কবুল নবা এটা বিয়েত নাইস গান আছে না মেহমান খুদু আইয়ে দেন দরবারাত দে মাই ফল খোদে যে শাড়ি আন নিলাম স্টুডিও ক্যামেরাওয়ালা উল্টাই ফুলটাই চেহারা তুলতো আর ডালাই মারি ফেলে জাঙ্গাও ঠিক করে ফেলে আইলাম ইতে কি কাম শুরু করলো দেখুন গরত বইয়ের দরফরাত দে খোদে গুমর ওষুধ তুনা আনেন না ফেললাম এইসব বুলার ফাল্লা মাই ফল শুধু খামে গুনো তা ভাই নাচি ফেললাই শাড়ি দেখাই ফেললাই শাড়ি দেখাই না পেলে ওর ওর একখানা দরমিক কইলি এই তুই শাড়ি ফিন্দি জ্বর বরখা না ফিন্দ দে ওর ডরে বরখা দিবে ফিন্দ ভাই খোদা দুধ দামি শাড়ি দেখাই না ভাই তইলে বরখা তুলে ডেকোরেশন মার বরখাই ভাই ডেকোরেশন মারতে মারতে শাড়ির তুন দাম বেশ করি ফেলে গিয়ে আদার তো চোখ ফুটি যাবি গুই এলে করি তো বরখা ফিন্দি দি তোর তো নেকা বেকান দন্ন আছে না মাথার কেন বলবো যা চেহারা দেখা যায় এবার শরীরের অনুভব করি ফেলে ইত্যাদি তো হ্যাঁ চেহারা যদি আপনি পরিপূর্ণ দেখাই দেন আপনার শরীরের আপাদে মস্তক মানুষ অটোমেটিক খবর নিয়ে ফেলতে পারে তো ওই বরকার সাথে সাথে কি করতে হবে মেকআপ ঠিক নে তইলে আর অনুভব করি দেখতো না পর্দানসীন হলে পর্দানসীন মা বোনেরা যে মা বোনেরা বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজের শরীরকে হেফাজত করেছে আমার রসুল পাক বলতেছেন ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে আয় মা বোন হাইরে বিয়ের অনুষ্ঠান লাতার বলে তুমি বিরিশর করাতুন শুরু করি বদর আট পর্যন্ত বেগুন তো খেলাপ নমাদার কা বেগুন কি খেলাপ বিয়ে দে খেলাপ নাই লোড়ো টানি ফেলে গিয়ে সাথী কত বলো ইয়ে
এক এক ডালাই মারিয়ে দাও ভাই বউ কইবে ওরে কইবে তো আইবে কেন বুঝছো বউ কোনটা শাশুড়ি কোনটা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই নাই আতাস টু ওগুলোই দাও ভাই পাল্লারত অফুত তুই বারে তুই অফুয়ারে বারে লাখি মা এগুলোই দে দে আতাস জন বারে চ দে বারে হিটে কর দান মা কড়ে গেল গু বেয়াগুন দে দেখ স্যার হয়ে গই ও মা তুই কড়ে হদে বেটা তুইও মস্কারি করে দে না ট্যাঙ্গিয়ান সাহায্য না তোর বাজ এল্লা খালা নিল্লা আসি তো আমি উড়ে মার্কিতে নিচে না রাহেদুল লাখি আর মা বনল তোমার আর ফজিলত বর্ণনা দে এ মাই ফল আর ফাইলে বত্তা বানাইব কোনো মিকে আর কোনোদিন আল্লাহ আর মা বোনরে ফরদানসীনই চলিবে তৌফিক দোক ফরদান করল মা বোনর এটা ফাটটা লাল করি করি লেখি টাইম মজিম শুধু গল নি চাইলে হই দে আই আর কি হইতাম হদ দে ইয়াতুন বেশ খরা কইলে আমার গলা দিব যে নারী কমিটি হই ওড়ো চট্টগ্রাম তুগ্গ বলে নারী কমিটি হই এক কান কথা যদি বাইরে লই যাই গই আন্দর কি লেখতুন বেনা আসা বাইরে লালডির ভারত ফেরত বাজাই দিয়ে যাবো জাহাঙ্গীর জরুর ল তুই কারে লই ফেল আর দুদি ফদ্দাগর শূন্য ন মুস্তাম ন ওয়াজিম ন ফরস হই দেখনে উন্ন মাদার কা আল্লাহ ফরস হই তুই কারে লই ফেল আর বেনা আসা বাইরে এসো হতর মুসিবত আচ্ছা কি হইতে মাসিলাম দা খাজা গরিবে ওই ইতারা কত দৌড় বদানা পানি যেত গলে গিয়ে এগুলো শুকে যাবি দারোয়ানো লগত দে দরবেশিবের কাছে যাবি না ফিত্তরাজের কাছে কদে কি দরবেশের কাছে জবাব দে এটা খলে বেখলে যদি যাইতে হয় আরো বদনাম করলে ইম দেরি যাগোই ফিত্তরাজের কাছে দারোয়ান বেয়াগুন ফিত্তরাজের কাছে পৌঁছে গই ও ফিত্তরাজ নমস্কার ফিত্তরাজ কদে কি দরকার দরবেশ কড়ে ক দরবেশ কড়ে ক নিশ্চয় গিয়ে গই সদি বেনা যায় পানি গিয়ে গই দিয়ে সদে কে নে সদে এক ফোটা বদনা দিয়ে খাম গই দিয়ে দে অভাব আশঙ্কা কথাও নিলে মানুষের তেনও পানি তিরেজ ধরেছে গই আশঙ্কা কথাও নিলে ন পানির তিরেজ ধরেছে গই নইলে পাইখানা ধরেছে গই দুয়ার তো গই যে গই এসব বুলর ভাল্লা ফিরতরা যখন দেখ না পানি ল এ ফুটাই নি কিউ নইল দেখে তো গড়াই বইছে ইয়ে গড়া জিবে গড় তাসিলি বো কি ইয়ে পানি কড়ে গিয়ে শুধু আনাসাগরের পানি ন ছাগলের দুধ গরুর দুধ কুশেলের লস ডাফের পানি মায়ের স্তনের পানি ফুসকুনির পানি কিছু বাত নাই সবগুলো খাজা গরিবে নওয়াজের বদনার মধ্যে ঢুকে গেল পারে না ইবের নাম অলি আল্লাহ আল্লাহর বন্ধু ও কুমিলার কথা কইতে মাছিলাম দে কুমিলা তো জুরুগ ওয়াজ করি দে অমুক শাহর মাজারে বেদাত চলতেছে বেঙ্গালাই তো লাগবো মদ খায় গাঁজা খায় কোন শরাব খায় আপনারা সবাই একযোগ আসেননি জুমার পরে সবাই মিললিয়া মাজারটা বেঙ্গালাম ওয়াজ করে দিল্লি জুমার পরে বিয়াগুন দলা বাঁধি যাই রে মাজার কি দিব বাই ফেলে আহা প্রজেক্টর ইয়েন বাদ আর আছে না রোড আচ্ছা তোর মিকে সাহেল হয়ে দিয়ে লাইও তোর মিকে সাহেল হয়ে দিয়ে ফিরি যা গই দরুদ শরীফ পড়াইলে তুলি বি দিয়ে দি আই সালাত নিয়া পড়াইলে তুলি তোর টিয়া দি ফেলে চিন্তা না করিস তুইও দাও দে ঘর আর আইও দে তোর তো টেনশন করা হচ্ছে না মাই ফর বাপ সরল দেই তো আমরা টিয়া হাসত গজলাল্লো ঘটাই দেন দরকার তোর লাইনেও খেলি আর মনে কর বুঝেন না ফারির কে পারলাম গড়া তো পানি আরে এখন মরে গেলে বন এক সিটকে মারিব দি জানো নাই তোরা ফুতাই নিলে পানি গেই দে পানি লইল কেনে হদি জগই দে এক কত্তি
তে হদাল এক করতে হইলে লেইছি বেরে তখন জানেন হইলে কইলাম দেরি লগরি তোরা যেতে পানি বন্ধ ইসে ফেলে ইউস ফিত্তরাজের মা ছিল গণক ফিত্তরাজের মা ছিল কি গণক খোদা বড় ঠোনা ধর এলে ভাই রে ভাই মারি ফেলে ফেললে বান্দরবন যাদের এলে বহুত নাই নিয়ে তাই লই বাঁচি থাক চলে গণক ওমা তো পানি টানি ফেলে মা এ বলো গণের খোদ ফুত্তর কইলাম তো না মানুষ সময় কিন্তু মদিনার তো এন শক্তি লই আগে গুলি গোড়া রাজ্য হাতের তালুত লই ফেলিব গোটা রাজ্যটা হাতের তালুত বেশি দিন লাগবে না ওনার হাতের মধ্যে চলে আসবে বড় করে হ আহা যা বেগুন যা দেশের মানুষ বেগুন দল হয়ে রেখা যায় গরিবের নজর কদমত করে লক্ষ লক্ষ মানুষ খাজা গরিবে নওয়াজ ফানি উনসা মেলে বইল আল্লাহ মানুষ দল ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে তুনার ছাই নতাইকো আমার কথা সামনের মানুষ যেভাবে শুনবে পিছনের মানুষও যেন সেভাবে শুনে আজকে সবাইকে আমি ইসলামটা খাওয়াই দিব ইসলামটা মদিনার রাস্তাটা সবাইকে ধরাই দিব সামনের মানুষ আমার কথাগুলো যেভাবে শুনে পিছনের মানুষও যেন সেভাবে হাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাইহি সবাইকে বলতে দেন আপনারা লক্ষ লক্ষ মানুষ পানির জন্য যখন এসেছেন আমি কারো পানি বন্ধ করি নাই আমার জন্য আমাকে পানি জব্দ করে ফেলেছে তারা অটো জব্দ হয়ে গেছে অবাদান বুঝিতের কি যিনি গোটা দেশের পানি বদনার ভিতর ঢুকাইতে পারে একজন আল্লাহর ওলি যদি এভাবে পারে তাইলে মদিনার রাসূল কিভাবে পারে এটা আমাদের অন্তরের মধ্যে চলে এসেছে মুহাম্মদ सिर्रे कुदरत है लम्हे उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने सारा दुनिया হাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সবাইকে বলতে দেন গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ছাড়ো আল্লাহ যে আছে বিশ্বাস করো মদিনার জমিনে একজন ইমামুল আম্বিয়া শেষ নবী শুয়ে রয়েছেন উনাকে বিশ্বাস করো করে ফেলেছি তাহলে নিয়ামতগুলো নিয়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলুন সুবহান খাবাই না 90 লক্ষ মানুষ মুসলমান করে দেয় কি হইব মলয়লে মাথার না যাইবিয়া উছিলা না মানিবিয়া ইচ্ছা না চাইবিয়া মাথার মিকা না যাইবিয়া চল করে নলে যাইবিয়া অরণ্য করিবিয়া উছিলা না মাগিবিয়া এঙ্কা লাগালি লোডো তুই এঙ্কা লাগালি খন না উনি কুতুর মিকে বেশ হয় দুদন মিকে মাদারন নদাই বিয়া উছিলা না মানি বিয়া কেয়ার কাছে না চাই বিয়া যা চাইবে ডাইরেক্ট আল্লাহর কাছে চাই বিয়া গলাইলে তো বেগুনাইলে বেগুন ওই অদ দে খাবো ডুকি বেগ এক চেহারা উছিলে না মানি বিয়া যা চাইবে খতন বাদে দে দাঁত তুললে আল্লাহ এসো আল্লাহ আবুল হোসেন বিদেশে তো না আল্লাহ 5000 কোটি ফাটাইয়ে তাই দোয়া চাইয়ে কেন খোদা নাই এখন কইতে উছিলা না মান্য এখন আবুল হোসেন বিদেশে তো না আল্লাহ 5000 কোটি চাইয়ে আর কাছে দোয়া চাইয়ে কে তুই তোর কইয়া না দিবি অবাই খোদা এটা আছে কে চাই বেলা টিয়া না ফাটাইস মারলুন তো ধরিলে ফেলে এসব
বেইমান ন উন্না মাথার গা এখন কই তো উচিলে ইয়াগতে টিয়া 5000 পাঠাই আর কাছে কেইটার হই না দিবি অবাই খোদা এন্ড আছে আই উচিলের কাছে না চাইছ ডাইরেক্ট যা চা পারে উন্না মাথার গা এটা চা গই ইয়ান কই না মানে তোর মির্জাফর কোনো বিরক্তি লেগি আগাছা পরিষ্কার করে দিতে তোরার ব্রেন খাই ফেলেছি তোরার ব্রেনের ওয়াজ করে ফেলেই দে তোরা বরবাদ হয়ে গিয়েছিস কলেজ ইউনিভার্সিটির মধ্যে যারা পড়তেছে ও মারা 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 কত বড় হুজুর শুধু ইংরেজির মধ্যে পারদর্শী আমাদের হাজাহারি হুজুর আরে ইংরেজি তো কুত্তইও জানে কুত্তো গো গরু গো বাগত পাইলে আর গো কুত্তো আইলে কত গো ইবা আর গো তুই বেলকে বলে গেলি গো বুলার ভাল্লা গো মানি যা গো ইবে কার গো কুত্তরি বেলকে বলে গেলি তুই 2-4-5 বছর আলিফ বানো দিলে মানুষ যদি সৌদি আরবে নালা সাফ করে ইতো আরবি কইতে রে 2-4-5 বছর যদি ইংল্যান্ডত থাকে যারও দিল নাস্তা সুইবে আর ইতো ইংরেজি মারিতে রে ইংলিশ আর আরবি মারার নাম গিয়া নিনো হুব্বে রাসূল নবীর প্রেম জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ঈমান বুলর ভাল্লা ফল কই গেলি গো আজিয়ার মাহফিল কবুল ধন্য মারহাবা যথেষ্ট মাহফিল হইয়ে নামাজ লাগিব না কোন নামাজের কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত আল্লাহ বলতেছেন কিছু চাইতে মনে হইলে কিছু নিতে মনে হইলে নামাজের মাধ্যমে ধৈর্য ধরে আমি আল্লাহর দরবারে হাত তুলে দাও তোমার মনের আশা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আজান যখন শুনেছো কি জানো না জানো এটা বড় নয় আল্লাহকে ভয় করো যখন মসজিদের দিকে কদম বাড়াইবে কদমে কদমে জীবনের গুনাহ মাফ আল্লাহু আকবার করো যখন মসজিদে সিজদাটা লাগাই দিলে আল্লাহর জমিন তোমার পক্ষে সাক্ষী হয়ে গেছে ও আছে কি কই ঠিক আছে না কিছু না জানিলেও করে না মাথার কা মসজিদত যাও গই জীবনের গুনাহ মাফ হয়ে যাবে গই সোজা উত্তর ওবা মা বইনেরা ফদানসিনই চলল 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ব স্বামী হলার কইতে বউরে মহব্বত করিবে বউ হলার কইতে স্বামীরে মহব্বত করিবে ঠিক না বেজাল ন করিব সংসার সুন্দর তাইলে শান্তি তাইলে বেহেশত জান্নাতের মধ্যে একসাথে থাকতে পারবেন উন্না মাথার কা জান্নাতের মধ্যেও স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে ঠিক না তুই আল্লাহ মিলামিল শুদ্ধ লাইকু মহব্বত আর হক ভাই বোনের হক নজর দে বইন হলের হক ফাইব দিলে নজর দে বহুত আছে ইতর কোনো হজ নাই ইতর কোনো নামাজ নাই আল্লাহর দরবার কবুল হইতো না হকুল্লাহ হকুল ইবাদ হকুল নাস হকুল ওয়ালিদাইন এক একজনের হক আছে না সূরা আলে ইমরান আয়াত 87 সূরা নিসা আয়াত 99 বইন হলে যদি ওয়ারিস বিন্দু ওয়ারিস ঠকানো ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ইতে যদি 100 বার খরচ করে কি হইতো না নামাজের কা কবুল হইতো না হাইবেলাত দেন আরেকজন বসে গিয়ে বইনে হক পাইব দি ফেলে গিয়ে বইনে একখানা বেড়াইতে এসে কত তুই এটা গাইছস তোর বাক তো তুলে গিয়েছ গই আর ইতির অংশ পাইব তো ইতির কোন লগে ইতি বড় বাড়ি নইব না ভাই বোনের রকম মহব্বত কি আলাদা না হয়েছে কন নি ইবে মাইফানো যদি পুরুষ হইতো ইবে সমান বাগ না পাইতো হয়েছে কন নি মাইফ হইতে অর্ধেক পাই দেয় না এবার পুরুষ হইলে সমান বাগ পাইতো তুই নিয়ামত হিসাবে বইনের মহব্বত করিবি আর নবী দে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে ভাই আল্লাহর বরকত দিব আল্লাহ বুঝেন না পারে বোনকে মহব্বত করবেন রিজিকও বাড়বে হায়াতও বাড়বে কিন্তু ইবের বাকি বের দিবে নদর দা আছে তো কোন লাভ হইতো না জাহান নামও জ্বলিবি দিয়ে সোজা উত্তর
তাহলে আল্লাহ যেভাবে সামনে নির্বাচন আইনের যেভাবে মব সৃষ্টি করি করি মানুষ মারি ফেলার আল্লাহ জালিম হলর ধ্বংস করি দো কে বড় করি কও না আর আশেক রসুল নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি শহীদ গরজ যাইরে জবাই করে দিয়ে দে আর আশেক রসুল রইসুদ্দিন মাওলানা রইসুদ্দিন মব গরিয়ে রে মসজিদুত্তুন গো আশেক রসুল ফোয়া মব গরিয়ে রে মারি ফেলেই দে বিচার গান যদি শুদ্ধ হইতো এ শরীফ ওসমান খাদি এভাবে মরানো হইতো বিচার ন গরজ নাই সুজ দে আজ এগুন আরাতে সাহা ফরত দে ও বাবা না আল্লাহ এই দেশের মধ্যে এমন একটা সরকার এনে দাও যার দ্বারা মাজার মসজিদ খানকা মন্দির গির্জা যত ধর্মর অধর্মর মানুষ আছে জনসাধারণ আছে সবাই যেন রক্ষা পায় এরকম একজন প্রতিনিধি আল্লাহ আমাদেরকে এনে দাও এটা হলো দোয়া ঠিক না দেশের মানুষজন কি পায় শান্তি পায় মাজার মসজিদ খানকা আল্লাহর ওলির দরবার যদি রক্ষা পাই দিলে মানুষ লাইব দে নামাজের কা ঠিক না ঠিক দোয়া করি কোন আই জাহাঙ্গীর হুজুরুল্লাহ আল্লাহ যেন আর জান মালো যেন হেফাজত হয় নামাজের কা আর তোমার দুশ্মন না আর বাঁচিতে আইলে তোমার ইমান বাঁচিতে আইব দে নইলে ইমান খত টাকাই পেলে হইতে পারতেন দাড়ি টুপিতে আইব ইমান দেখতো না আর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি ইবে যখন লেঙ্কুমত্তুন এডাইছে রেঙ্গুনুত্তুন চট্টলাত আইছে বাসকালী এক জমিদারে তারে দাওয়াত দিল কি দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বাসকালী নিয়ে গেলেন উনি বলে আমি বসে থাকার জন্য আসি নাই একটা মজলিস করো মাহফিল তো মাহফিল যখন করতেছেন দাদা হুজুর বসলেন ওয়াজ করতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু কেউ দেখে তো দরুদ শরীফ না পড়ার দাড়ি টুপি ফাগরি টিলে বেগুন ঠিক আছে দরুদ শরীফ দাদা হুজুর বলতেছেন আরে দাড়ি আছে টুপি আছে ফাগরি আছে নামাজ আছে ভিতরের ইমান তো খাই ফেলে গিয়ে ভিতরের ইমান তো আল্লাহ গৌসুল আজম মাইজ ভান্ডারী औलाद মাইজ ভান্ডারী সহ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি চট্টলার জমিনের শহর কুতুব শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আল্লাহর ওলি গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ সহ আমিরুজ্জামা আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর রন্দর রন্দরে চট্টলার জমিনের রন্দর রন্দরে ওলি আবদাল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি নানা নানি औलाद পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দাও আমরা যারা উপস্থিত হয়েছি হাজিরি দিয়েছি আর যারা দিবেন প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে যে কাজ করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সেই কাজ করার তৌফিক দাও আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করো আমিন আপনাদের কারো পাশে কেউ যদি কথা বলে একটু আপনারা একটু থামাইয়েন একটু ডাক দিবেন বয়স্ক মানুষ থাকলে সামনে চলে আসেন জায়গা আছে তাই আদব সহকারে বসেন মসজিদে আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদের মধ্যে একটা দুনিয়াবি কথা বললে 40 বছরের নেকি চলে যাবে আর রাসূল পাকের মাহফিলে মশকরা করলে ঈমান চলে যাবে এটা আরো কঠিন লানাতুল্লাহি আলা শারিকুম তো সেই জন্য আল্লাহ পাকের অসংখ্য অফুরন্ত মেহেরবানি আজকের সাহেবে দাওয়াত ভাগ্যবান আপনারা আমরাও ভাগ্যবান পবিত্র একটা মাস এটা হলো রজব মাস এই রজব মাসের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ওরস মুবারক যার জবানে পাকে 90 লক্ষ মানুষ মুসলমান করেছেন
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 90 লক্ষ মানুষ মুসলমান করেছেন, উনার নাম খাজা গরিবে নওয়াজ। 90 লাখ মানুষ মুসলমান করেছেন জন্য 90 লাখ মানুষ জাহান্নামী থেকে জান্নাতে ঢুকাইলেন যে খাজা গরিবে, যার মৃত্যুর টাইমে কপালের মধ্যে কোরআন শরীফের আয়াতের মতো লেখা উঠে গেল, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দান, আমরা যে ইসলাম পেয়েছি এগুলো হলো ওলি আল্লাহর দান, ওলি আল্লাহর উসিলা। এখানে কোনো নবী আসে নাই, নবী আছে? ওলি আল্লাহরা আমাদেরকে ইসলাম দেখাইছে, যে মসজিদ দেখাইলো, মাদ্রাসা দেখাইলো। কোনো গাট্টিওয়ালা এই দেশে ওলি আল্লাহ ইসলাম দেখাই নাই, এদেশে ইসলাম দেখাইলো ওলি আল্লাহরা, আল্লাহর বন্ধুগণ। আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। শুধু ওলি আল্লাহর পেরেশানি নাই, যেন ওলি আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে তাদেরও কোনো পেরেশানি নেই। জোরে বলে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। এই রজব মাসের মধ্যে 26 তারিখ দিন, 27 তারিখ রাতে মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, দিদার এলাহি। আল্লাহ আমরা নাম শুনেছি, আল্লাহ কোনোদিন চোখে দেখি নাই, কপালের চোখে আল্লাহকে দেখে আসলেন মেরাজের রাত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? লা মাকাম, লা মানে নাই, মাকাম মানে কোন স্থান। এমন একটাই জায়গায় গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন। বুখারীর হাদিসে আছে, আল্লাহ নিজে ডাক দিয়েছেন, উদুনুম মিন্নি ওয়া হাবিবি, বন্ধু আরো কাছে আসেন, আমি আল্লাহ কুদরতের হাতে আপনাকে একটু জড়িয়ে ধরি। বড় নসিব। এখান থেকেও কিছু মোল্লারা ফতোয়া বের করেছে, হয়তো মেরাজের রাতে আল্লাহর সাথে নবীর সাথে দেখা হয় নাই। বিয়াকলের একটা লিমিট থাকে। তুমি মেরাজের রাতে যদি আল্লাহর সাথে নবীর সাথে যদি দেখা না হয়, তো নামাজ আসছে তো মেরাজের রাতে, তো দেখা না হলে নামাজ কোথায় পাইলিয়া? ঠিক না? নামাজ আনছে তো কোন রাতে? মেরাজের রাতে। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, কমাইতে কমাইতে কয়েক তো 5 ওয়াক্ত। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেওয়া হবে। আমার রসুলকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কাছে গেলেন, হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? এক সাহাবী প্রশ্ন করলেন, হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন? আমার রসুল বলতেছেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরত, আমি নিজের চোখে আল্লাহর কুদরত সূরত চোখে দেখেছি। আহা, তো সেই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিছু জানেন না, আল্লাহকে ভয় করে নিয়ত করে যখন সিজদা মেরে দিবেন জমিনে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এটা সোজা হিসাব। পাশের বাইরে একটু কথা কম বলবেন। তাইলে এটা হলো বড় নিয়ামত মেরাজ। সময় বড় কঠিন। আমরা প্রায় শেষ জমানার মধ্যে এসে পৌঁছে গেছি, শেষ টাইমের মধ্যে। হাতের তালুর মধ্যে আগুন রাখা যেভাবে কঠিন, এই টাইমের মধ্যে ইমান রাখাও, একটু জোরে বলেন না, কঠিন। আমি জাহাঙ্গীর হুজুরের মতো দাড়ি, টুপি, ফাগরি, মিসওয়াক আলা অনেক হুজুর আসে, ইসলাম ব্যাপারী যাদেরকে বলা হয়, সবাই দাড়ি, টুপি, ফাগরিওয়ালা, কত সুন্দর সুন্দর কথাবার্তা, কালামহুম কা কালামিল আম্বিয়া। আমার রসুল বলতেছেন, এমন একটা জমানা চলে আসবে, কথাবার্তা হবে মানুষ নবীদের মতো, কিন্তু কুলুবহুম কা কুলুবুজ জিয়াব, তাদের অন্তর হবে বাঘের মতো। কথা হবে নবীর মতো, অন্তর হবে ওয়াফেলুহুম কা ফেলুল ফারায়ান, আর নবী বলে তাদের কাজ কারবার হবে ফেরওয়ানের মতো। ঠিক এইরকম মোল্লাও কিছু আমরা মাঝে মাঝে চোখে দেখি, তো
ঠিক নিয়ে ইয়ান ওষুধের দোয়ান না ওই খাবাই মারি ফেলা হবে খাবা ইচ্ছে মজিব ওষুধ মানে বিষ তো অদ হইলে নইলে তো বেশ কম উত্তর দৈন করে ফেলিব বিষ কিনে দেবি কি মেডির তলত না ওষুধের দোয়ানোর তো তাহলে শেষ জমানা কঠিন জমানা আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক জোরে বলেন ইসলামের মধ্যে দল হবে ফেরকা হবে ৭৩টা হব একটু জোরে বলেন ৭৩টা দল হবে সব দাঁড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা কপালের মধ্যে টিলা হয়ে যাবে নামাজের চিহ্ন আমার রসুল বলে ৭২টা দল ৭২টা ইসলামী দল কুল্লুহুম ফিন্নার জাহান্নামী কিন্তু সবাই ইসলাম ইসলাম বলবে কুল্লুহুম ফিন্নার ৭২টা দল কি হয়ে যাবে জাহান্নামী ইল্লা ওয়াহিদাতান একটা দল মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওই দলটা আমি নবীর দল হবে যেই দলের মধ্যে আমি আছি আমার সাহাবায়ে কেরাম আছে আওলাদ রাসূল আছে আল্লাহর ওলিরা আছে সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ বুঝার তৌফিক দাও একটু জোরে বলেন তাই মহব্বতে মাহফিলে বসে যান দলিল কবুলিয়ত অনেক নিয়ামত অনেক বরকত শরীর সুস্থ থাকলে শান্তি এই আফাদে মস্তক পায়ের নখ থেকে চুল পর্যন্ত চোখ কান নাক হাত একটা অঙ্গ যদি বেশ কম হয় যার নাই সে বলতে পারে যার দুইটা চোখ নাই যার দুইটা পা নাই সে বলতে পারে পায়ের কত গুরুত্ব যার দুইটা হাত নাই সে বলতে পারে হাতের কত নিয়ামত ঠিক নিয়ে জোরে বলেন না ঠিক নিয়ে তো পানি টানি ফেলে মায়ে বলো গনের কত পুত্র কইলাম তো না মানুষ সমইতারে কিন্তু মদিনার তো এন শক্তি লই আগে গুলি গোড়া লাজ হাতে তালুত লই ফেলিব গোটা রাজ্যটা হাতের তালুত বেশি দিন লাগবে না ওনার হাতের মধ্যে চলে আসবে বড় করে হ আহা যা বেগুন যা দেশের মানুষ বেগুন দল হয়ে রেখা যায় গরিবে নওয়াজের কদমত করে লক্ষ লক্ষ মানুষ খাজা গরিবে নওয়াজ ফানি উনসা মেলে বইল আল্লাহ মানুষ দল হয়ে ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে তুনার ছাই নতাইকো আমার কথা সামনের মানুষ যেভাবে শুনবে পিছনের মানুষও যেন সেভাবে শুনে আজকে সবাইকে আমি ইসলামটা খাওয়াই দিব ইসলামটা মদিনার রাস্তাটা সবাইকে ধরাই দিব সামনের মানুষ আমার কথাগুলো যেভাবে শুনে পিছনের মানুষও যেন সেভাবে হাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাইহি সবাইকে বলতে দেন আপনারা লক্ষ লক্ষ মানুষ পানির জন্য যখন এসেছেন আমি কারো পানি বন্ধ করি নাই আমার জন্য আমাকে পানি জব্দ করে ফেলেছে তারা অটো জব্দ হয়ে গেছে অবাদান বুঝিতের কি যিনি গোটা দেশের পানি বদনার ভিতর ঢুকাইতে পারে একজন আল্লাহর ওলি যদি এভাবে পারে তাইলে মদিনার রাসূল কিভাবে পারে এটা আমাদের অন্তরের মধ্যে চলে এসেছে मुहम्मद सिर्रे कुदरत है लम्हे उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने सारा दुनिया হাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সবাইকে বলতে দেন গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ছাড়ো আল্লাহ যে আছে বিশ্বাস করো
মদিনার জমিনে একজন ইমামুল আম্বিয়া শেষ নবী শুই রয়েছেন, উনাকে বিশ্বাস করো, করে ফেলেছি, তাহলে নিয়ামতগুলো নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন সুবহান। খাবাই না 90 লক্ষ মানুষ মুসলমান করে দেয়। কি কইব মলয়লে মাথার নদাই বিয়া উচিলা নামানি বিয়া ইকা নসাই বিয়া মাথার মিকা নদাই বিয়া জল গরু নলে যাই বিয়া অরণ্য করি বিয়া উচিলা নামাই বিয়া এঙ্কা লাগালি লুডো তুই এঙ্কা লাগালি খন না উনুই কুতুর মিকে বেশ হয় দুদন মিকে মাথার নদাই বিয়া উচিলা নামানি বিয়া কেয়ার খাজা নসাই বিয়া যা সাই বে ডাইরেক্ট আল্লাহর কাছে যাই বিয়া গলাইলে তো মেউনাইলে বেগুন ওই অদ খাবো ডুকি ব্যাগ এক চেহারা উচিলে নমানিবি যা চাইবে খতন বাদে দিয়ে দাঁত তুললে আল্লাহ এসো আল্লাহ আবুল হোসেন বিদেশত তো না আল্লাহ 5,000 কোটি ফাটাইয়ে তাই দোয়া চাইয়ে কেন খোদা নাই এখন কলতে উচিলে না মান্য এখন আবুল হোসেন বিদেশে তো না আল্লাহ 5,000 কোটি চাইয়ে আর কাছে দোয়া চাইয়ে কে তুই তোর কইয়া না দিবি অবাই খোদা এটা আছে কে চাই ফেলা টিয়া না ফাটাইস মারলুন তো ধরিলে ফেলে ইউস এসব বেইমান ন উন্না মাথার গা এখন কই তো উচিলে ইয়াতে টিয়া 5,000 ফাটাইয়া আর কাছে কেইটার হইয়া না দিবি অবাই খোদা এটা আছে আই উচিলের কাছে না চাইস ডাইরেক্ট যা চা পারে না মাতার কা এটা চা গই ইয়ান কই না মানে তোর মির্জাফর কোন বিরক্তি লাগি আগাছা পরিষ্কার করে দিতে তোরার ব্রেন খাই ফেলেছি তোরার ব্রেনের ওয়াজ করে ফেলেই দে তোরা বরবাদ হয়ে গিয়েছিস কলেজ ইউনিভার্সিটির মধ্যে যারা পড়তেছে কত বড় হুজুর শুধু ইংলিশ ইংরেজির মধ্যে পারদর্শী আমাদের হাজাহারি হুজুর আরে ইংরেজি তো কুত্তইও জানে কুত্ত গো গরু গো বাগত পাইলে আর গো কুত্ত আইলে কত গো ইবা আর গো তুই বেলকে বলে গেলি গো বলার ভাল্লা গো মানি যা গো ইবা কার গো কুত্তরি বেলেকে বলে গেলি তুই 2-4-5 বছর আলিফ বা ন পড়ে দিলে মানুষ যদি সৌদি আরবে নালা সাফ করে ইতো আরবি হইতে রে 2-4-5 বছর যদি ইংল্যান্ডত থাকে যারও দিল নাস্তা সুইবে আর ইতো ইংরেজি মারিতে রে ইংলিশ আর আরবি মারার নাম জ্ঞানী নো হুব্বে রাসূল নবীর প্রেম জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান বুলর ভাল্লা ফল কই গেলি গো আজিয়ার মাহফিল কবুল ধন্য মারহাবা যথেষ্ট মাহফিল হইয়ে নামাজ লাগিব না কোন নামাজের কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত আল্লাহ বলতেছেন কিছু চাইতে মনে হইলে কিছু নিতে মনে হইলে নামাজের মাধ্যমে ধৈর্য ধরে আমি আল্লাহর দরবারে হাত তুলে দাও তোমার মনের আশা পরিপূর্ণ হয়ে যাবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আজান যখন শুনেছ কি জানো না জানো এটা বড় নয় আল্লাহকে ভয় করো যখন মসজিদের দিকে কদম বাড়াইবে কদমে কদমে জীবনের গুনাহ মাফ আল্লাহু আকবার করো যখন মসজিদে সিজদাটা লাগাই দিলে আল্লাহর জমিন তোমার পক্ষে সাক্ষী হয়ে গেছে ও আছে কি কই ঠিক আছে না কিছু না জানিলেও করে না মাথার কা মসজিদত যাও গই জীবনের গুনাহ মাফ হয়ে যাবে গই সোজা উত্তর ওবা মা বইনেরা ফদ্দানসিনই চলল 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ব স্বামী হলার কইতে বউরে মহব্বত করিবে বউ হলার কইতে স্বামীরে মহব্বত করিবে ঠিক না বেজাল ন করিব সংসার সুন্দর তাইলে শান্তি তাইলে বেহেশত জান্নাতের মধ্যে একসাথে থাকতে পারবেন উন্না মাথার কা
জান্নাতের মধ্যেও স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে, ঠিক নিয়ে তুই আল্লাহ মিলামিল শুদ্ধ লাইকু মহব্বত আর হক, ভাই বোনের হক নজর দে, বইন হলের হক ফাইব দিলে নজর দে বহুত আছে, ইতর কোনো হজ নাই, ইতর কোনো নামাজ নাই, আল্লাহর দরবার কবুল হইতো না। হকুল্লাহ, হকুল আবাদ, হকুল নাস, হকুল ওয়ালাদাইন, এক একজনের হক আছে না? সূরা আলে ইমরান আয়াত 87, সূরা নেসা আয়াত 99। বইন হলে যদি ওয়ারিস বিন্দু ওয়ারিস ঠকানো ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইতে যদি 100 বার খরচ করে কি হইতো না? নামাজের কা কবুল হইতো না, হাইবেলার দেন। আরেকজন বসে গিয়ে বইনে হক পাইব দি ফেলে গিয়ে বইনে একখানা বেড়াইতে এসে কথা তুই এটা গাইছস, তোর বাক তো তুই লেগেইস গই, আর ইতির অংশ পাইব দেই ইতির কোন লেগে গই না, ইতি বড় বাড়ি নইব না, ভাই বোনের রকম মহব্বত কি আলাদা না? হয়েছে কন নি ইবে মাইফানো যদি পুরুষ হইতো ইবে সমান বাগ না পাইতো, হয়েছে কন নি মাইফই দে অর্ধেক পাই দে না, এবার পুরুষ হইলে সমান ভাগ পাইতো। তুই নিয়ামত হিসাবে বইনের মহব্বত করিবি, আর নবী দে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে ভাই আল্লাহর বরকত দিব আল্লাহ। বুঝেন না পারে, বোনকে মহব্বত করবেন, রিজিকও বাড়বে, হায়াতও বাড়বে, কিন্তু ইবের বাকি বের দিবে ল নদর দাস হতো কোন লাভ হইতো না, কোন লাভ হইতো না, যার নামও জ্বলিবি দিয়ে ৭৪। তাহলে আল্লাহ যেভাবে সামনে নির্বাচন আইনের যেভাবে মব সৃষ্টি করি করি মানুষ মারি ফেলার, আল্লাহ জালিম হলর ধ্বংস করি দোক কে বড় করি কও না। আর আশেক রাসূল নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি শহীদ গরজ যাইরে জবাই করে দিয়ে দে। আর আশেক রাসূল রইসুদ্দিন মাওলানা রইসুদ্দিন মব গরিয়ে মসজিদুত্তুন গো আশেক রাসূল ফোয়া মব গরিয়ে মারি ফেলেই দে। বিচার গান যদি শুদ্ধ হইতো এ শরীফ ওসমান খাদি এভাবে মরানো হইতো। বিচার ন গরজ নাই সুজ দে, আজ এগুন আরাতে সাহা ফরত দে ও বাবা না। আল্লাহ এই দেশের মধ্যে এমন একটা সরকার এনে দো যার দ্বারা মাজার মসজিদ খানকা মন্দির গির্জা যত ধর্মর অধর্মর মানুষ আছে জনসাধারণ আছে সবাই যেন রক্ষা পায়, এরকম একজন প্রতিনিধি আল্লাহ আমাদেরকে এনে দাও। এটা হলো দোয়া, ঠিক না? দেশের মানুষ যেন কি পায়? শান্তি পায়। মাজার মসজিদ খানকা আল্লাহর ওলির দরবার যদি রক্ষা পাই দিলে মানুষ লাইব দে নামাজের কা, ঠিক না? ঠিক। দোয়া করি কোন আই জাহাঙ্গীর হুজুরুল্লাহ আল্লাহ যেন আরা জান মালো যেন হেফাজত হয় নামাজের কা। আরা তোমার দুশমন না, আরা বাঁচিতে আইলে তোমার ইমান বাঁচিতে আইব দে, নইলে ইমান খত টাকাই পেলে হইতে পারতেন। দাড়ি টুপিতে আইব ইমান দেখতো না। আর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি ইবে যখন লেঙ্কুমুত্তুন এডাইছে রেঙ্গুনুত্তুন চট্টলাত আইছে বাঁশখালী এক জমিদারে তারে দাওয়াত দিল গিয়ে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বাঁশখালী নিয়ে গেলেন। উনি বলে আমি বসে থাকার জন্য আসি নাই, একটা মজলিস করো, মাহফিল। তো মাহফিল যখন করতেছেন দাদা হুজুর বসলেন, ওয়াজ করতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। কেউ দেখে তো দরুদ শরীফ না পড়ার, দাড়ি টুপি ফাগরি টিলে বেগুন ঠিক আছে, দরুদ শরীফ। দাদা হুজুর বলতেছেন আরে দাড়ি আছে টুপি আছে ফাগরি আছে নামাজ আছে, ভিতরের ইমান তো খাই ফেলে গিয়ে ভিতরের ইমান তো